অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫১,২৩৪ ভোট। আক্তার সুলতানা ফুটবল প্রতীকে পেয়েছেন ৫২,৬৬৯ ভোট। মোহাম্মদ আখতারুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮,৯৯৪ ভোট। মোহাম্মদ কামরুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫,০০০। যেভাবে তোমরা ঝাঁপিয়ে পড়েছিলে ঠিক একইভাবে এখন এই পুনর্গঠনের জন্য তোমরাও আমার সাথে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা আমাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের সর্বশেষ যেই কথা বলবো, আমার দলের নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠনগুলো, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন সহ জনগণ যেইভাবে দল মতের ঊর্ধ্বে উঠে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি দেখেছি। আপনারা দিনরাত পরিশ্রম করে দাঁড়িপাল্লার বিজয়কে ছিনিয়ে এনেছেন এবং আমি আপনাদের সামনে এটাও পরিষ্কার করি, রোগীকে যেতে দেন, রোগীকে যেতে দেন, একটু দয়া করে একটু সাইড দেন, দয়া করে সবাই সহযোগিতা করি, সবাই প্লিজ, সবাই সহযোগিতা করি। প্রিয় ভাইয়ের আমার, আপনারা যেইভাবে একটা ঐক্য গড়ে তুলেছেন ফুলবাড়িয়াবাসীর, এই ঐক্য আমরা ধরে রাখতে চাই এবং আমাদের এই নির্বাচন পরিচালনায় আমরা দেখেছি নাম না জানা অনেকেই, আমাকে না জানিয়ে অনেকেই বিভিন্ন ভাবে আপনারা নিজের থেকেই যেইভাবে দুহাত খুলে খরচ করেছেন আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেন নাই। ঘরে ঘরে, ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই নির্বাচন পরিচালনায় নিজেরাই সহযোগিতা করেছেন। একজন রিকশাওয়ালা যেদিন এসে আমাকে বলল, খবর আসলো যে উনি 10 টাকা জমিয়ে এই নির্বাচনের জন্য 5,000 টাকা উনি জমিয়েছেন এবং এই বিজয়ের জন্য উনি সেটাও এখানে ব্যবহার করেছেন। প্রিয় ভাইয়ের আমার, এরকম অসংখ্য নজির আছে। এর প্রতিদান এই দুনিয়ায় দেওয়া সম্ভব নয়। আমরা মনে করি এই প্রতিদান রব্বুল আলামিনের কাছে আমরা চাই। পাশাপাশি আমরা মনে করি যে আগামীতে যদি একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি ঐক্যবদ্ধ করতে পারি, ঐক্যবদ্ধ ফুলবাড়িয়া করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের এই অর্থ, আপনাদের আত্মত্যাগ, আপনাদের দান, এটা আমি মনে করি পরিপূর্ণতা পাবে। এই জন্য আমি সকলের সহযোগিতা চাই। আমি সকল শ্রেণী পেশা, প্রশাসন সহ সবার সহযোগিতা নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে পথ চলবো ইনশাআল্লাহ। ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, ভবিষ্যৎ হবে ঐক্যের, হবে উন্নয়নের, হবে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত পরিবেশে, আমরা একটা নির্মল পরিবেশে ফুলবাড়িয়ার সকলকে নিয়ে আমরা বসবাস করব। এই প্রত্যাশা ব্যক্ত করে এই রাত, গভীর রাত পর্যন্ত আপনারা যেইভাবে
এইখানে অপেক্ষা করছেন, এটাও আমি মনে করি নজিরবিহীন ঘটনা। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আল্লাহর রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের আমিরে জামাতের ঘোষণা, আমরা কোনো বিজয় মিছিল করতে চাই না এবং আমরা ওই আয়াতের অনুসরণ করব। আজকে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আয়াতুন নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমরা আস্তাগফির পড়ব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব, আমরা 2 রাকাত নামাজ পড়ব এবং এটার মাধ্যমে আমরা শুকরিয়া জানাতে চাই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ফুলবাড়িয়াকে গড়ে তুলব। আবারও সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।